আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নেম হ্যাপিস কুকিং অ্যান্ড টেস্টি টেলস। আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে লাউ পাতার ভর্তা বানাই। প্রথমে লাউ পাতাগুলো সুন্দরভাবে বেছে ভালোভাবে ধুয়ে নিতে হবে। একটি কথা সবাই মনে রাখবেন, যখন কোনো শাকসবজি রান্না করেন ধোয়ার সময় পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন না। পানিতে ভিজিয়ে রাখার ফলে ভিটামিন চলে যায়। আমি এইখানে ধনিয়া পাতা ব্যবহার করেছি, আপনারা অবশ্যই ধনিয়া পাতা ব্যবহার করবেন। ধনিয়া পাতা ব্যবহারের ফলে খাবারের ঘ্রাণ এবং পুষ্টি বেড়ে যায়। এরপর আমি এইখানে কিছু শুকনা মরিচ, কিছু কাঁচামরিচ, তারপর কিছু রসুন বেছে নিয়েছি আর মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। আপনারা অবশ্যই মোটা করে পেঁয়াজ কেটে নেবেন। আর শুকনো মরিচ যখন ভাজবেন অবশ্যই অল্প আঁচে ভাজবেন সুন্দরভাবে, কারণ বেশি আঁচে যখন শুকনো মরিচ ভাজা হয় তখন শুকনো মরিচ পুড়ে যায়, যার ফলে ভর্তার টেস্ট চলে যায়। এরপর আমি রসুনগুলো ভেজে নিয়েছি। আর এই সবগুলো উপাদান যখন ভাজবেন হালকা একটু তেল দিয়ে নেবেন। তেল দেওয়ার ফলে এই একটু ঘ্রাণ আসে, যেটা ভর্তাকে ভিন্ন স্বাদ দিতে সাহায্য করে। এবার আমি লাউ পাতাগুলো সিদ্ধ করে নিব। লাউ পাতাগুলো সিদ্ধ করার সময় অবশ্যই পানি দিবেন না আর ঢেকে দিবেন না। লাউ পাতার যে পানি আছে ওইটা দিয়ে লাউ পাতা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি কিছু ধনিয়া পাতা ভেজে নিয়েছি। এরপর সবগুলো উপাদান এক এক করে পাটায় বেটে নেবেন, হয়ে যাবে আমাদের লাউ পাতার ভর্তা। আর যারা ব্লেন্ডারে ব্লেন্ড করে খেতে চান এবং পাটায় বাটার স্বাদ পেতে চান তারা অবশ্যই প্রথমে কাঁচামরিচ, শুকনো মরিচ আর রসুনগুলো একসাথে ব্লেন্ড করে নেবেন। এরপর দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ, লাউ পাতা এবং ধনিয়া পাতা। সবগুলো উপাদান সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেলে সবার লাস্টে দিয়ে দিবেন পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর অত ভালো মিহি করবেন না, একটু আস্তে আস্তে রাখবেন, যার ফলে ভর্তার টেস্ট বেড়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব মাই চ্যানেল।